আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার পিনাট বার। বাসাতেই কিন্তু ভীষণ মজার পিনাট বার তৈরি করে নেওয়া যায়, একদমই সহজ এটা বানানো। আর বাচ্চারা কিন্তু বাদাম খেতে অনেক পছন্দ করে। বাদাম কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি উপকারী। আর বাদাম যদি এভাবে বাসায় তৈরি করে দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। বাইরে থেকে না কিনে এভাবে বাসায় তৈরি করে দিতে পারেন বাচ্চাদেরকে, তাহলে বাইরের খাবারের থেকে ওরা ঘরে তৈরি খাবার খাবে এবং এটা কিন্তু স্বাস্থ্যকরও হবে। ছোটোবেলায় কে কে এই পিনাট বারগুলো খেয়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। তবে এখন কিন্তু এটা তেমন পাওয়া যায় না, আর যদিও পাওয়া যায় সেগুলোর কোয়ালিটি একদমই ভালো হয় না, বাদামগুলো বেশিরভাগই নষ্ট থাকে। তো চলুন দেখে নিই পিনাট বারগুলো আমি কিভাবে তৈরি করি। এটা বানানো কিন্তু একদমই সহজ, যে কেউ এটা তৈরি করতে পারবে। তো প্রথমেই আমি কিছু বাদাম নিয়েছি, বাদামগুলো আমি একদম ফ্রেশ নিয়েছি। ভালো করে এটাকে বেছে নিচ্ছি, খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে বাদামগুলো। এই কাজটা কিন্তু খুবই একটু ঝামেলার কাজ, তবে বানানো খুবই ইজি, শুধুমাত্র খোসাগুলো ছাড়ানোই একটু কষ্টকর। তো আমার কিন্তু বাচ্চারা আমাকে হেল্প করছে, দেখতেই পাচ্ছেন আমার ছোট দুইটা বাচ্চাই আজকের রান্নাটা আমাকে হেল্প করবে। ওরা ভীষণ এক্সাইটেড ছিল বাদাম দিয়ে আমি পিনাট বার ওদের জন্য বাসায় তৈরি করে দিচ্ছি। তো এই জন্য আমাকে অনেক হেল্প করেছে। এই যে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিলাম, এখন বাদামগুলো আমি একটা কড়াইয়ের মধ্যে একটু ভেজে নিচ্ছি। একটু আস্তে এটাকে ভেজে নিতে হবে সময় নিয়ে, যেন উপরটা পুড়ে না যায়। আর এটা কিন্তু আস্তে করে যদি ভেজে নেন, চুলার আঁচটা একদম লোতে রেখে, তাহলে অনেক ক্রিস্পি হবে এবং খেতেও কিন্তু ভালো হবে। তো এই যে ভেজে আমি তুলে নিব। এখন এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি, এখন তুলে নিয়ে তারপরে একটা এরকম হামানদিস্তার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে একটু করে নিচ্ছি, ক্রাশ করে নিব। তাহলে উপরের যে খোসাগুলো আছে এগুলো কিন্তু একদম ছাড়িয়ে যাবে। খুব সহজ হয় এভাবে করলে। তো আজকে আমি আগেই বলেছিলাম যে আমার দুইটা বেবি আজকে আমাকে হেল্প করেছে। তো এই যে দেখতেই পাচ্ছেন ছোট ছোট হাত কিন্তু দেখা যাচ্ছে। আজকের রান্নাটা কিন্তু খুবই স্পেশাল। তো এই যে ভালো করে এই যে এভাবে আমার দিস্তার সাহায্যে খোসাগুলো সব আমি ছাড়িয়ে নিব। আর খুব সুন্দর করে কিন্তু খোসাগুলো উঠে চলে এসেছে। এই যে একদম বাদামগুলো এখন পরিষ্কার করে নিয়েছি, ভালো করে যে খোসাগুলো ছিল ওগুলো ছাড়িয়ে নিব। এখন চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, 1 কাপের মতো চিনি আমি এখানে দিয়েছি। আর এখন একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আর এই ক্যারামেলটা কিন্তু খুবই সাবধানে তৈরি করতে হবে, একদমই চুলার আঁচটা লোতে রেখে। বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, মাঝে মাঝে আমি একটু নাড়াচাড়া করে দিব, তাহলে ক্যারামেলটা খুব সুন্দর হবে। চুলার আঁচটা যদি হাই হিটে এই ক্যারামেলটা তৈরি করা হয় তাহলেও আগে থেকেই কালার চলে আসবে ক্যারামেলের। আর যখন আপনি বাদামগুলো দিবেন তখন কিন্তু একদম শক্ত হয়ে যাবে, আর আপনি তৈরি করতে পারবেন না, এটা একদমই বেশি হার্ড হয়ে যাবে। তো এই যে সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে, কোনো পানি এখানে ব্যবহার করা যাবে না। আর এখন বাদামগুলো দিয়ে দিলাম, বাদামগুলো দিয়ে কিন্তু চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, অনবরত নাড়াচাড়া করে নিব। তো এটা ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। আর এখন কিন্তু তুলে নিব। তো একটা পাত্র নিয়েছি, পাত্রে আমি আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছিলাম। এখন ভালো করে গরম থাকা অবস্থায় পাত্রের মধ্যে ভালো করে এটাকে বিছিয়ে দিব, একদম সমান করে এটাকে করতে হবে। এই কাজটা খুবই দ্রুত করতে হবে, তা না হলে কিন্তু বাদামগুলো একদম শক্ত হয়ে যাবে, পরে আর করতে পারবেন না। তো ভালো করে একটা চামচের সাহায্যে আমি এভাবে মিশিয়ে দিচ্ছি। আমি বাদামের পরিমাণ অনেক বেশি দিয়েছি, তাহলে খেতে অনেক বেশি মজার হয়। বাইরে থেকে কেনাগুলাতে কিন্তু বাদামের পরিমাণ একদমই অল্প থাকে। তো এই যে ভালো করে এটাকে আমি একদম সমান করে দিচ্ছিলাম আর চামচের সাহায্যে করছিলাম। তো তেল ব্রাশ করে নিয়েছি আগে থেকে, আর একটা বেলুনের সাহায্যে এটাকে একদম আমি উপর থেকে একদমই করে নিচ্ছি, সমান করে নিচ্ছি, যেন প্রত্যেকটা বাদামের এগুলো একদম সমান হয়। অবশ্যই এখানেও তেল ব্রাশ করে নিতে হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু তেল ব্রাশ করে ব্যবহার করতে হবে। একটা ছুরির সাহায্যে তারপরে আমি ভালো করে এটাকে একটু কেটে নিচ্ছি বিভিন্ন শেপ করার জন্য। এই কাজগুলো কিন্তু অবশ্যই এটা গরম গরম অবস্থাতেই করতে হবে, খুবই দ্রুত। শক্ত হয়ে গেলে কিন্তু এটাকে আর কাটা যাবে না। আর এইটা খেতে অসম্ভব মজার হয়। আমি কিন্তু যখন বানিয়েছি একদিনের মধ্যেই এটা শেষ হয়ে গিয়েছিল, এতটা মজার হয়েছিল। বাচ্চারা তো অনেক পছন্দ করেছে, সেই সাথে কিন্তু এটা আমারও অনেক পছন্দ। আর বাসায় বানানো খাবার সবসময় অনেক বেশি মজার হয়। তো এই যে কেটে নিয়েছি, এরপরে আমি কিছুক্ষণ এটাকে ঠান্ডা করে নেওয়ার পর এই যে তুলে নিয়েছি। তো তুলে নেওয়ার সময় একটু এলোমেলো হয়েছে, কাটাগুলো আসলে ভালো করে হয়েছিল না, যার জন্য আপনারাও চাইলে কিন্তু এভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন। ভীষণ মজাদার পিনাট বার বাচ্চাদের জন্য বা নিজেরা খাওয়ার জন্য তৈরি করতে পারেন। এটা কিন্তু খুবই ইজি, দেখতেই পেলেন, বানানো খুবই সহজ, যে কেউ এটা তৈরি করে ফেলতে পারবে। আর খেতে অসম্ভব মজার হয়, যেটা আপনারা একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।